প্রত্যেক রমজানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন শরীফ পুরাটা পইরা তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আবার প্রত্যেক রমজানের শেষ 10 দিন আল্লাহ নবী ইতিকাফ করতেন, এটা আল্লাহ নবীর সুন্নত। কিন্তু যেই বছর আল্লাহ নবী জীবনের শেষ রমজান, ওই বছর আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শরীফ তেলাওয়াত শোনাইছেন 2 বার খতম। বলেন সুবহানাল্লাহ। 20 দিন ইতিকাফ করছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক একজনে শত শত খতম আল্লাহর কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কোরআন শরীফ পড়তে জানি না, অনেক মানুষ আছি, মুসলমান আছি, আছে না নাই? আচ্ছা, এখন এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা অফার দিতেছেন ক্ষমার, মাফের। এই যে রমজান মাস আসছে, বিভিন্ন সুপার মহলগুলিতে, শপিং মহলগুলিতে আপনার বিভিন্ন অফার দিবে না? এটার কি বলে? ডিসকাউন্ট। কি দেয়? ডিসকাউন্ট দেয়। আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে অফার দিতেছেন 3টা। বলেন সুবহানাল্লাহ। 3টা আমল করবা, 3টা আমলের কারণে তোমাদের জীবনের গুনাহ মাফ। আশ্চর্য, আশ্চর্য। যারা বুঝতেছেন আস্তে আস্তে সুবহানাল্লাহ, এদিক দিয়ে 2 জনে, ওই দিক দিয়ে 3 জনে সুবহানাল্লাহ বলেন মিয়া জোরে। 3টা আমল করবা, সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 1 নাম্বার, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী এবং মুসলিম উভয় হাদিসের কিতাবে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং নেক আমল পাওয়ার আশা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবার আরেক হাদিসে আসছে সুনানের কিতাবগুলিতে, অমাতা আখার, তার পরবর্তী জীবনের গুনাহ মাফ করে দেন। 1 নাম্বার। 2 নাম্বার, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 2 নাম্বার হইল, রমজানের রাতের বেলায় কেউ যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া কি পড়ে? তারাবির নামাজ পড়ে। কিসের নামাজ পড়ে? তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহান। বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার আমল, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। কেউ যদি লাইলাতুল কদরে, মাহে রমজানের শেষের 10 বেজর রাত্রিগুলিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া লাইলাতুল কদরকে তালাশ করে, লাইলাতুল কদরের নামাজ আদায় করে, আর ওই লাইলাতুল কদর যদি সেই শেষের 10 রাত্রির বেজর 5 রাত্রিতে যেই কোনো একদিন লাইলাতুল কদর হবেই হবে, আর ওই রাত্রগুলিতে যদি সে আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নাকাটি করিয়া নামাজ আদায় করতে পারে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কয়টা হইল? 3টা। কয়টা? আল্লাহর জন্য রোজা রাখতে হবে। 2 নম্বর তারাবির নামাজ, আর লাইলাতুল কদরের নামাজ যদি কেউ ইহতিমামের সাথে, ঈমানের সাথে আদায় করে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।